সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে নাগরিক শোকসভা। ১৬ জানুয়ারি শুক্রবার দুপুরের দিকে এই সভা শুরু হয়। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান স্থলে দুপুরের পর থেকেই আমন্ত্রিত অতিথিরা আসতে থাকেন। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী শামিলা রহমান সহ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত হন। শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এই নাগরিক শোকসভায় যোগ দেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর মাহবুবুল্লাহ, দৈনিক জায়জায়দিনের সম্পাদক শফিক রহমান, প্রকাশক ও দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ। বক্তব্য রাখেন দি ডেইলি নিউ এজ সম্পাদক নুরুল কবির। নিরন্তরভাবে বিনা ব্যতিক্রমে তিনি রাজনীতিক হিসেবে তার উপর দিয়ে তার যেমন সাফল্য ছিল, সেই সাফল্য যখন মোকাবেলা করতে গিয়ে তার উপর তার রাজনৈতিক প্রতিপক্ষ যে আঘাত যে দিয়েছেন, তার উপর তার পরিবারের উপর যে সমস্ত দুর্ভোগ গেছে, তার জন্য তিনি কখনো প্রকাশ্যে তার বেদনাবোধের কথা, ক্ষোভের কথা, কোন নিন্দাসূচক বাক্য কখনো উচ্চারণ করেননি। এছাড়াও বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আইসিসিবির প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এস.এম. ফায়েজ, কূটনৈতিক আনোয়ার হাশিম, প্রয়াত বেগম খালেদা জিয়ার চিকিৎসক, দলের প্রধান প্রফেসর ডাক্তার এফ.এম. সিদ্দিক, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ব্যবসায়ী সিমিন রহমান, চাকমা রাজা ব্যারিস্টার দেবাশিস রায় সহ আরো অনেকে। একাধিকবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে আমার দেখা হয়েছে এবং উনি আমাদের এই স্বাধীন সাংবাদিকতাকে যে কত মনে প্রাণে শ্রদ্ধা করতেন এবং হার সেন্স অফ টলারেন্স, হার সেন্স অফ অ্যাকসেপ্টিং ডাইভার্স ভিউজ, হার ক্যাপাসিটি টু অ্যাকসেপ্ট ক্রিটিসিজম, আমি স্বাধীন সাংবাদিক হিসাবে আমার মন জয় করেছে। বেগম খালেদা জিয়া সবসময় এথিক্যালি এবং সঠিক পথে বিজনেস করার ব্যাপারে ব্যবসায়ীদের অনুপ্রেরণা দিতেন। এমন ভ্যালুসের বিকাশের পিছনে দেশ নেত্রীর প্রেরণা ও নেতৃত্ব ছিল নীরব কিন্তু শক্তিশালী। দীর্ঘদিন রাজনৈতিক নিপীড়ন এবং নিষ্পেষণের শিকার খালেদা জিয়া ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর কোনো বিদ্বেষ ছড়াননি, বরং তারুণ্যর শক্তিকে ঐক্যবদ্ধ করে জ্ঞানভিত্তিক দেশ ও জাতি গড়ার যে আহ্বান জানিয়েছেন, সে পথেই সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বক্তব্য শেষে খালেদা জিয়ার জন্য মোনাজাতে অংশ নেন সবাই।